সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নাকের ড্রপ বা স্প্রে ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করব। শুরুতেই জানব ড্রপ বা স্প্রে কি। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত এরকম ছোট একটি প্লাস্টিকের বোতলের মধ্যে 5 থেকে 10 ml এর যে সলিউশন থাকে সেটা হচ্ছে ড্রপ, এবং তার থেকে কিছুটা বড় আকারের প্লাস্টিক অথবা কাচের কৌটার মধ্যে যে কম্প্রেসড বা গ্যাসিয়াস ফর্মে যে ওষুধ থাকে সেটা হচ্ছে স্প্রে। এখন জানবো নাকের এই ড্রপ বা স্প্রে কোন কোন কন্ডিশনে ব্যবহার করা হয়, অর্থাৎ ইন্ডিকেশনসগুলো কী কী। নাকের যে কোনো প্রদাহ, যেটাকে রাইনাইটিস বলা হয়, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, সিজনাল রাইনাইটিস। আমাদের নাকের দুই পাশে 4 জোড়া সাইনাস থাকে, সেই সাইনোসাইটিস, এবং যাদের একই সাথে নাক এবং সাইনাসের মধ্যে দীর্ঘদিন ধরে ইনফেকশন চলে, যেটাকে বলা হয় ক্রনিক রাইনোসাইনোসাইটিস, সেক্ষেত্রে ড্রপ এবং স্প্রে ব্যবহার করা হয়। এছাড়াও যাদের নাকের মধ্যে পলিপোসিস হয়, পলিপোসিস হচ্ছে নাকের যে নর্মাল মিউকোসা থাকে সেখান থেকে আঙুলের থোকার মতো যে মিউকোজাল সেকিং ডাউন হয় নাকের এক পাশ বা দুই পাশ এবং সাইনাস সহ সবগুলোকে বন্ধ করে দেয়, সেটা হচ্ছে পলিপোসিস। এই পলিপোসিস যখন হয় তখন নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করা হয়, এবং আপনার এইটার অপারেশনের পর, যেটাকে বলা হয় পলিপোসিস অপারেশনের সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এই অপারেশন হওয়ার পর আপনার চিকিৎসক আপনাকে অনেক দিন এই ড্রপ বা স্প্রে ব্যবহারের জন্য পরামর্শ দিবেন। এখন জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কিভাবে আমরা ড্রপ বা স্প্রে ব্যবহার করব। একটি গবেষণায় দেখা গেছে যে আমরা যে নাকের স্প্রে ব্যবহার করি, বিশেষ করে এই স্প্রেগুলো আমাদের নাকের যে সাইনাস বা পিছনের অংশে যায় না, তার শতকরা 90% ঔষধ বা বেশি পরিমাণ ঔষধ নাকের এন্ট্রিওলি বা সামনের অংশের মধ্যেই থেকে যায়। এতে করে নাকের ড্রপ বা স্প্রের সঠিক ফলাফল বা কার্যকারিতা পাওয়া যায় না। ব্যবহারের নিয়মের মধ্যে শুরুতে আপনি পরিষ্কার পানি দিয়ে আপনার নাকটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর একটি উপযুক্ত স্থান, একটি চেয়ার বা কোনো বিছানার মধ্যে সোজা হয়ে বসবেন। তারপর আপনার মাথাটি একটু সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে নিন। তারপর আপনার যে স্প্রেটি আছে সেই স্প্রের নজেলটি নাকের এক পাশে রাখবেন এবং অপর পাশটি বন্ধ করে দিবেন। দেখবেন নাকের যে নজেল থাকে এটা ডিরেকশন হবে ল্যাটারালি, কখনো ভিতরের দিকে নয়, ল্যাটারালি, কিছুটা ল্যাটারাল দিকে রেখে আপনি 1 চাপ বা 2 চাপ স্প্রে করবেন, এবং স্প্রে করার সময় শ্বাস বন্ধ না রেখে স্বাভাবিকভাবে শ্বাস নেন। এভাবে আপনার স্প্রেটি বা ওষুধটি নাকের ভিতরে এবং তার সাইনাসগুলোর মধ্যে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। কিছু সতর্ক বিষয়। 1 নম্বর, এই ড্রপগুলো হচ্ছে কিছুটা সস্তা, এবং অনেকে দোকান থেকে অনেক দিন এই ড্রপগুলো মাঝে মাঝেই ব্যবহার করেন, 6 মাস, 1 বছর বা তারও বেশি সময়। এতে করে নাকের নর্মাল যে মাংসপেশি থাকে, যেটাকে আমরা টার্বিনেট বলি, সেগুলো ছোট ছোট আঙ্গুলের থোকার মতো হয়ে যায়। তখন আলাদা একটা অসুখ হয়, সেটাকে বলা হয় রাইনাইটিস মেডিকামেন্টোসা। সেটা খুবই কষ্টদায়ক একটি রোগ বা অনেক খারাপ লাগে, সেক্ষেত্রে আপনার অপারেশন পর্যন্ত লাগতে পারে। 2 নম্বর সতর্ক বিষয়, আপনার চিকিৎসক নির্দেশিত যে ড্রপের পরিমাণ বা স্প্রের পরিমাণের অতিরিক্ত ওষুধ ব্যবহার করবেন না। 3 নম্বর, আপনাকে যতদিন এই ড্রপ বা স্প্রেগুলার ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ঠিক ততদিনই ব্যবহার করুন, এবং ব্যবহার করার পর নাক অতিরিক্ত পরিমাণ জোরে কখনো ঝাড়া বা চাপা যাবে না। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম, নাকের ড্রপ বা স্প্রে কি জিনিস, কোন কোন কন্ডিশনে এই ড্রপ বা স্প্রে ব্যবহার করা হয়, এবং স্প্রে ব্যবহারের সঠিক নিয়ম বা পদ্ধতিটি কী, এবং কিছু সতর্ক বিষয়।
আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনি এই ভিডিওটি নিজে দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, এবং সর্বোপরি এই পেজের জন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।